শেখ হাসিনা কিংবা খালেদা জিয়ার পর যদি বাংলাদেশের তৃতীয় কোনো নারীকে দেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই চিনে থাকে, তবে তিনি হলেন বহুল আলোচিত সমালোচিত নায়িকা পরীমণি। তবে ব্যক্তি জীবনে বারবার সমালোচিত পরীমণির মানবিক বিষয়গুলো কখনোই তেমন আলোচনায় আসে না। 2024 সালের ভালোবাসা দিবসে তিনি বডি নামে একটি অনলাইন ব্র্যান্ড চালু করেন। এখানে মা ও নবজাতকের জন্য প্রয়োজনীয় পোশাক ও পণ্য বিক্রি করা হয়। এই ব্যবসা তার মাতৃত্বের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। নিজ সন্তানের জন্য কেনাকাটার অভিজ্ঞতা থেকে তিনি এই উদ্যোগ নেন। শুধু তাই নয়, মানবিক চিন্তা থেকে এই ব্র্যান্ডের আয় থেকে প্রতি 3 মাসে একাংশ গর্ভবতী মা ও নবজাতকদের সহায়তায় ব্যয় করার ঘোষণা দেন। এই উদ্যোগ তাকে একজন সচেতন উদ্যোক্তা হিসেবেও পরিচিত করেছে। পাশাপাশি পরীমণির মানবিক কাজের গল্প শোবিজের বাইরেও মানুষের হৃদয় ছুঁয়ে যায়। বরিশালের রিকশা চালক রনি শিকদারের 2 মাতৃহারা শিশু মরিয়ম ও নূরের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেও শিরোনামে আসেন তিনি। 2023 সালে ছেলে রাজ্যের 6 মাস পূর্তি উপলক্ষে পথ শিশুদের নিয়ে জন্মদিন পালন করে প্রশংসা কুড়ান। কোরবানির ঈদেও নিজ হাতে এফডিসিতে সামর্থ্যহীনদের মাংস বিতরণ করেন। করোনা মহামারীর সময়ও নিয়মিত অসচ্ছল শিল্পীদের সাহায্য করেছেন। এইসব কাজ পরীমণিকে একজন মানবিক তারকা হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে। পরীমণির জন্ম 1992 সালের 24 অক্টোবর খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায়। তার প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি। মাত্র 3 বছর বয়সে ঢাকায় একটি মা সামা সুলতানাকে হারান। এই হৃদয় বিদারক ঘটনা যেন তার জীবনের প্রথম ট্র্যাজেডি। এরপর নানা নানি শামসুল হক গাজী এবং ফাতেমা বেগমের কাছে পিরোজপুরে বড় হন। তারা দুজনেই শিক্ষক ছিলেন। বাবার সঙ্গে সম্পর্কও এতটা দীর্ঘ হয়নি। 2012 সালে মনিরুল ইসলাম, যিনি পুলিশের কনস্টেবল ছিলেন, ব্যবসায়িক বিরোধের জেরে নিহত হন। জীবনের শুরু থেকেই পরীমণির লড়াইয়ের ভেতর দিয়ে বড় হয়েছেন। পরীমণির ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয়। একাধিক বিয়ে, বিচ্ছেদ, প্রেম, গুজব আর বিতর্ক নিয়ে শোবিজ অঙ্গনে তার চর্চা চলে সারা বছর। 2021 সালে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে হঠাৎ গোপনে বিয়ে করে চমকে দেন সবাইকে। 2022 সালে এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় একমাত্র পুত্র সন্তান শাহিম মোহাম্মদ রাজ্য। কিন্তু এই সংসারও টিকল না। 2023 সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। পরীমণি এখানেই থেমে থাকেননি। 2024 সালে 6 দিন বয়সী একটি কন্যা শিশু দত্তক নেন। মেয়েটির নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। এখন এই 2 সন্তানই পরীমণির জীবনের কেন্দ্রবিন্দু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রায় সন্তানদের নিয়ে ছবি শেয়ার করেন। নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে গর্বের সঙ্গে উপস্থাপন করেন। তবে নিজেকে যেন কোনোভাবেই বিতর্ক থেকে দূরে সরিয়ে রাখতে পারেন না পরী। 2021 সালের আলোচিত বোট ক্লাব কাণ্ডে পরীমণি সরাসরি অভিযোগ করে দেশব্যাপী আলোচনা সৃষ্টি করেন। পরবর্তীতে এই ঘটনায় তিনি গ্রেফতারও হন। আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। এছাড়া গৃহকর্মী নির্যাতনের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়। যদিও পরীমণি এই অভিযোগ অস্বীকার করেন এবং বিভিন্ন সময় নিজের অবস্থান পরিষ্কার করেন। এছাড়া সঙ্গীত শিল্পী শেখ সাদির সাথেও তার প্রেমের গুঞ্জনেও পরীমণিকে ব্যাপক সমালোচনার মুখে ফেলে। যদিও এসব সমালোচনাকে কখনোই পরীমণি গায়ে মাখেননি, বরং সব সমালোচনা ঝেড়ে ফেলে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন। এত বিতর্কের মাঝেও পরীমণি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। সম্প্রতি রঙিলা কিতাব নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন হইচই প্ল্যাটফর্মের জন্য। কলকাতার টলিউড ইন্ডাস্ট্রিতেও প্রথমবারের মতো কাজ করেছেন ফেলু বক্সি নামের সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। এছাড়া বাংলাদেশের সিনেমা গোলাপের নীরব হোসাইনের বিপরীতে অভিনয় করছেন। নতুন চরিত্র, নতুন গল্প, নতুন প্ল্যাটফর্ম, সবকিছু মিলিয়ে অভিনয়ের ভুবনে এখনো সরব, প্রাণবন্ত ও আলোচিত পরীমণি। পরীমণির জীবনে আলো আধারির এক অদ্ভুত মিশেল। মায়ের অকাল মৃত্যু, বাবার নির্মম, একাধিক বিয়ে বিচ্ছেদ, বিতর্ক, কারাবরণ, আবার ভালোবাসায় মাতৃত্বের পূর্ণতা। তার এই জীবনের গল্প যেন সিনেমাকেও হার মানায়।